তুমি মুসলমান কেন রথের মেলাতে যাইবা? রথ মেলা তুমি মুসলমানের জন্য নয়, রথ মেলা শুধু তাদেরই জন্য যারা মূর্তি পূজারী। কথা বলেন ঠিক কিনা? আপনারা দেখবেন যদি কেউ যায় মনে করবেন তলে তলে সেও মূর্তি পূজা করে। কথা বলেন ঠিক কিনা? কেউ যদি রথ মেলাতে যায় মনে করবেন যে সে তলে তলে নিচে নিচে সেই মূর্তির পূজা করে। মূর্তির টান না থাকলে সে মেলাতে যাবে কেন? কথা বলেন ঠিক কিনা? মূর্তির টান আছে বিদায় সে মেলাতে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এটা বলছেন যে তুমি অন্য ধর্মের প্রতি শ্রদ্ধা রাখো, শ্রদ্ধা রেখে আপনি চলে যাবেন তাদের মেলাতে। কই আপনার ইফতারে তো তারা কোনোদিন আসলো না। আপনার শবে বরাতে জুমার আলোচনার ভিতরে তারা তো কোনোদিন আসলো না। এটা বুঝতে হবে, লজিক্যাল বিষয়। তারা আসে না, আপনি যান, তার মানে আপনি বেহারের মতো যান। কথা বলেন এজন্য যাবেন কেউ? কেউ যাবেন? যে যাবে বুঝতে হবে সে তলে 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 মূর্তি পূজারি করে, মূর্তির পূজা করে। মূর্তি পূজারীদের স্থান কোথায়? জাহান্নাম। কোথায় বলেন? জাহান্নাম। আর আমাদের স্থান কোথায়? জান্নাত। কোথায় বলেন? জান্নাত। ক্বালু লা ইলাহা ইল্লাল্লাহ। যে ব্যক্তি দুনিয়াতে একবার হলো লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তার যেই শাস্তি হোক না কেন জাহান্নামে পুরায়া 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 আল্লাহ রাব্বুল আলামিন একদিন না একদিন তাকে জান্নাতে দিবেন। কিন্তু মূর্তি পূজারীদের না, তাদের চিরস্থায়ী হলো জাহান্নামে। কথা বলেন ঠিক কিনা? তারা চিরস্থায়ী জাহান্নামী। এই জন্য এই উৎসবে যারা যাবেন, মুসলমানদের উৎসব এটা নয়। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের উৎসব রথ মেলা নয়, রথ টান নয়। রথ মেলাতে যাবেন এটা কোনো মুসলমান যেতে পারে না। আমরা কেউ যাব না ইনশাআল্লাহ। আমরা যাব ইনশাআল্লাহ নাকি? না, আমরা কেউ রথ মেলাতে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।